অন্যের রাজপ্রাসাদে নয়, নিজের করে করে শান্তি লাগে। ঘরের সবার নানা রকমের আবদার সারাদিন আমার পূরণ করতে হয়, আর এখন তো এমন অবস্থা হয়েছে সবার আবদার পূরণ করতেও আমার অনেক বেশি ভালো লাগে। তাদের উসিলায় আমার ঘরেও ভালো মন্দ রান্না করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে মনে হলো বাসার সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়ালে কেমন হয়। সব সময় তো রেস্টুরেন্ট থেকে এনে খাই, আজকে ঘরেই রান্না করে সবাইকে খাওয়াই। বাসায় যা আছে সবকিছু দিয়ে আজকে আমি নিজের হাতে সুন্দর করে বিরিয়ানি রান্না করব। এমনি তো সাইফানের আব্বু সবসময় বলে আমার হাতের বিরিয়ানি নাকি অনেক বেশি মজা হয়। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে এগুলা কড়াইতে দিয়ে বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তার সাইডে আমি সুন্দর করে পোলাও চাল মেপে ধুয়ে রেখে দিব। আগে থেকে সুন্দর করে চালটা ধুয়ে রাখলে চালটা ঝরঝরা হয়। এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি, এখন এগুলো সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। বিয়ের আগে আমার কাছে সব থেকে কঠিন কাজ মনে হতো রান্না বান্না, কিন্তু এখন আমি কারো থেকে না শিখে কিন্তু অনেক রকম রান্না করতে পারি, আর রান্না করতে অনেক ভালো লাগে। এদিকে রান্নাটা হতে থাকুক, আমি এর ফাঁকে একটা স্কিন কেয়ার করে আসি। ওয়াক্স করতে যারা ভয় পায় সেই সব আপুদের জন্য চলে এসেছে ইনস্ট্যান্ট পেইনলেস হেয়ার রিমুভার। কোনো রকম ঝামেলা ছাড়াই হেয়ার রিমুভ করতে পারবে। এটি এমন একটি ক্রিম যা আপার লিপ, ফেস, হাত, পা, বডি, আন্ডার আর্মস, বিকিনি এরিয়া সহ যে কোনো স্থানে ব্যবহার করতে পারবে। এটি প্রথমবার ব্যবহারে লোম ওঠার ঘনত্ব কমিয়ে দেয়। প্রোডাক্টটি আমি নিয়েছি কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে, অবশ্যই চেক করে নিবেন। আমার রান্না বান্নাও শেষ হয়ে গেল, এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। রান্না হওয়ার আগে থেকে কিন্তু সবাই প্লেট নিয়ে বসে আছে খাবার খাওয়ার জন্য। এই যে এটাই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে। আমি কখনো কারো থেকে কোনো রান্না বান্না শিখি নাই, নিজে থেকে যতটুক পারি ততটুকুই করি। সাইফানও কিন্তু বসে আছে খাবার খাওয়ার জন্য, সে কিন্তু খায় না, কিন্তু আমাদের সাথে সব সময় খাবার খাওয়ার সময় বসে থাকে। সাইফানের বাবার কথা আর কি বলবো, আমি যাই রান্না করি না কেন তার কাছে নাকি সবই অমৃত লাগে। আমার ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা সংসার, এভাবেই আমার দিনগুলো কাটে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু সুজির হালুয়া বানিয়েছি। সুজির হালুয়াটা আমার ছোট ভাই একটু বেশি পছন্দ করে, তার জন্যই আমি কিছুদিন পর পর বানিয়ে দেই। আমার বাপ জানটাই কিচ্ছু খায় না, দেখেন দুষ্টুমি করবে কিন্তু মুখে নেবে না। সাইফান কোনো কিছুই খেতে চায় না, এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে আছি, কিভাবে যে তাকে আমি খাওয়া দাওয়া শিখাবো। ছেলে তো আর খায় না, আমি নিজেই খেয়ে দেখতেছি কেমন হয়েছে। সাইডে আমার ছোট ভাই ছিল, তাকেও দিতেছি, সে কিন্তু বানানোর সাথে সাথেই অনেকখানি খেয়ে ফেলেছে। আর এটা অনেক বেশি পছন্দ, তার কারণেই মূলত এটা বানিয়েছি। অনেকেই জিজ্ঞেস করেন আমার ছোট ভাই কি আমার সাথে থাকে নাকি? হ্যাঁ, আমার ছোট ভাই আমার কাছেই থাকে। দেখুন পাকা বুড়া, সে খাবে না কিন্তু আমাকে খাইয়ে দিবে। সে সব সময় এরকমটা করে, নিজে একটুও খায় না কিন্তু সবাইকে খাইয়ে দেয়। আমার বাসায় সারাক্ষণ শুধু খাওয়া দাওয়াই চলে। হালুয়া খাওয়ার পর আবার বানিয়েছিলাম একটু নুডলস। মানে আমি যতটুকু সময় পাই আমি রান্না বানাতে বেশি সময়টা দেই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।